হেফাজতে ইসলামের যাকে একজন ভদ্রলোকের নাম বলছেন যে চুক্তিভিত্তিক বিয়ে করেছে, এই ধরনের চুক্তিভিত্তিক বিয়ে ইসলামের দৃষ্টিতে কতটুকু শরীয়ত সম্মত? ইসলাম অত্যন্ত শান্তির ধর্ম এবং অত্যন্ত সাইন্টিফিক ধর্ম। আমাদের ইসলামে অতিরঞ্জিত নাই, কিংবা ইসলামকে ছোট করে খাটো করে নিজের মন গড়া মতো পরিচালনা করারও কারো কোনো সুযোগ নাই। ইসলামের চুক্তিভিত্তিক বিবাহ বলতে কোনো বিবাহ নাই, এক কথা এটা আরাম জিনিস। তবে ইসলামের প্রথম যুগে নেকায়ে মুতা যেটাকে বলা হয় মুতা বিবাহ, ওইটা ছিল। পরবর্তী সময়ে খাইবারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাকেও একেবারে চিরতরে নিষেধ করে দিয়েছে। মক্কা বিজয়ের পর খাইবারের যুদ্ধে এটাকে একেবারে হারাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। বিশেষ করে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এটাকে একেবারেই দুলিশাত করে দিয়েছে। তো যেটা নিষিদ্ধ এক সময় বৈধ ছিল, পরবর্তী সময়ে বৈধ নাই, এমন ইসলামের অনেক হুকুম আহকাম আছে। যেমন মদ, প্রথম যুগে এটাকে পান করা তত দোষের কিছু ছিল না, পরবর্তী সময় এটাকে একেবারে ক্রমান্বয়ে কোরআনুল কারীমের 4টি আয়াত নাযিল করে আল্লাহ একেবারে হারাম ঘোষণা করে দিয়েছে। তো সুতরাং এখন যদি কেউ মদ খায় আর যদি সে মনে করে এক সময় ইসলামের জায়েজ ছিল, তাহলে আমি খাইলে কি হবে, নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে চুক্তিভিত্তিক বিবাহ যেহেতু একেবারেই ইসলামী শরীয়তে নিষিদ্ধ, এবার আপনি XYZ যেই হন না কেন, আপনি কি করে এটাকে বৈধ বলবেন? আপনি তো বিশেষ করে এই কাজটা কি করেছেন হেফাজতের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। আমি দেখতে পারলাম কিছুদিন আগে ফেস দ্য পিপল একটা পেজের মধ্যে আমাদের হাসান আজহারি ছিল, আরো অনেক শায়েখরা ছিল। এখানে দেখলাম এক শায়েখ এটার পক্ষে অনেক ছাপাই গিয়েছে এবং উনি প্রমাণ করতে চাচ্ছেন যে এই বিবাহটা সুস্থ। নাউজুবিল্লাহ, এটা কোনোভাবেই হবে না। শরীয়ত যেটাকে অ্যালাউ করে না, শরীয়ত যেটাকে একেবারে নিষিদ্ধ করে দিচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে এটাকে জোড়াতালি দিয়ে আপনার নিজের জন্য বৈধ মনে করবেন, এটা কি করে হয়? ইসলামে আপনি চুক্তিভিত্তিক কোনো বিবাহ নাই, তবে একজন পুরুষ চাইলে শরীয়ত সম্মতভাবে 4টা বিবাহ করতে পারবেন, সেটা ইসলামে আছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তবে তারপরে কিন্তু আবার আছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। যদি আপনি ইনসাফ কায়েম করতে না পারেন, তাহলে আপনাকে 2 2 3 3 4 4 শাদী করার কোনো সুযোগ নাই, তাহলে আপনাকে একটাই করতে হবে। আর একটা আপনি তখনই একের অধিক বিবাহ করতে পারবেন যখন আপনি সবকিছু ইনসাফ কায়েম করতে পারবেন। কিন্তু আপনি ওই বিবাহ না করে আপনি শাদী করবেন যেখানে আপনার কাবিননামা থাকবে না, রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, চুক্তিভিত্তিক নির্দিষ্ট সময়ের জন্য ভরণ পোষণ দিবেন এবং আপনার শর্ত থাকবে যে কোনো বাচ্চা গ্রহণ করা যাবে না, বাচ্চা প্রসব করা যাবে না, তাহলে এটা তো নিতান্তই হালাল পতিতালয়ের মতো আমি মনে করি। যেটা ইরানে শিয়াদের জন্য ব্যবস্থা করা হয়েছে গত 2 বছর আগে বোধহয় আমরা দেখেছিলাম খুব বেশি, যে হালাল পতিতালয়। নাউজুবিল্লাহ, পতিতালয় যেটা একটা নিকৃষ্ট শব্দ, এটার আগে আবার হালাল লাগাইয়া আমরা দেখছি যে ওনারা হালাল পতিতালয় করেছে। হালাল পতিতালয়ে যায়া নিজের সময়কে আনন্দ উল্লাসে মত্ত করা আর এই ধরনের চুক্তিভিত্তিক বিবাহ করা, আমি মনে করি তার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আপনি যদি বলেন যে শরীয়তের দৃষ্টিতে কি হবে, আমি বলবো শরীয়তের দৃষ্টিতে এটা জানা হবে, আর এই ধরনের কাজে যারা সম্পৃক্ত হবে তাদেরকে জানার শাস্তি দিতে হবে। কারণ ইসলাম যেটাকে অ্যালাউ করে না, আপনি নিজের মতো করে মন গড়া মতো আপনি নিজে সেটাকে সাজিয়ে নিবেন আপনার নিজের আনন্দ উল্লাসের জন্য, এটা কি করে হয়? আর এটা যে নিতান্তই আনন্দ উল্লাসের জন্য, এটা কিন্তু জাতির কাছে আজ স্পষ্ট। হয়তো আমার কথাগুলো এক শ্রেণীর ভাইদের কাছে খারাপ লাগবে, না হয় যাদের নেতৃত্বে 19 জন মাদ্রাসার ছাত্র এভাবে নিঃস্ব হয়ে গেল, মৃত্যুবরণ করলো, যদিও ওনাদের বাসায় ওনারা এটাকে জিহাদ হিসেবে আখ্যায়িত করেছে, শহীদের মর্যাদা হিসেবে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ, এটাও কোনোদিন হতে পারে না। কি করে আবার শহীদের মর্যাদা পাবে? শহীদ কি এত সোজা ব্যাপার নাকি? আপনি আপনার ওই বাচ্চাদের মার কান্নার আওয়াজ এখনো থামে নাই, বাচ্চাদের মা বাবার চোখের পানি এখনো নিচে পড়ে নাই, এখনো জর্জরিত অবস্থায়, ঠিক তখনই আপনি চুক্তিভিত্তিক বিবাহের মাধ্যমে আনন্দ উল্লাসের জন্য নামি দামি রেস্টুরেন্টে চলে যাবেন, রিসোর্টে চলে যাবেন, এটা তো হতে পারে না। সুতরাং আমরা এই প্রসঙ্গে কথা বলার ইচ্ছা ছিল না, যেহেতু বারবার প্রশ্ন করছেন আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আশা করি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমরা এই ধরনের বিবাহের সাথে কোনোদিন ঐক্যমত পোষণ করতে পারবো না। এটা সম্পূর্ণ বানোয়াট, এটা হারাম, এবং এই কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে বা যিনি সম্পৃক্ত ছিল উনি জানার মধ্যে শামিল হয়েছে, ওনাকে উচিত এখন ওনাকে যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে নিশ্চয়ই বোধহয় জানার শাস্তি ওনার উপরে কার্যকর করা হতো।
যেহেতু আমার দেশে ইসলামী ল, ইসলামী আইন বাস্তবায়ন হয় নাই, আমি বলবো যে আপনি তওবা করেন জাতির কাছে, আল্লাহর কাছে তওবা করে আপনি নতুন করে তারপরে নিজেকে পরিশুদ্ধ করেন। আল্লাহ যেন এই ধরনের চুক্তিভিত্তিক বিবাহ এবং এই ধরনের কলঙ্ক থেকে আমাদের দেশ ও জাতিকে মুক্ত করে। বিশেষ করে এই ঘটনার পরে প্রচুর পরিমাণে আমাদের কাছে প্রশ্ন আসছে। আবার ওই নেতা এমনও বলেছেন যে সীমিত আকারে মিথ্যা কথা বলা স্ত্রীর কাছে জায়েজ। আচ্ছা দেখুন তো, কোথায় স্ত্রীর কাছে মিথ্যা কথা জায়েজ, কোন প্রেক্ষিতে বা কোন ধরনের মিথ্যা কথা? এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়ে আপনি একজন স্ত্রীকে রেখে আরেকজন স্ত্রী গ্রহণ করবেন, উনি জানবে না কিছু না, এটা কি মিথ্যা বলা সীমিত আকারে জায়েজের পর্যায়ে আপনি নিয়ে আসছেন? এখন তো আমার দেশের ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে ইয়ং পার্সন যারা, ওরা তো এটাকে ছেলে খেলা মনে করে। ওরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রাইভেট ফার্মে জব করবে আর বলবে যে চলো তোমার সাথে আমারও চুক্তিভিত্তিক শাদী হয়ে যায়, আমরা এনজয় করে সময় পার করবো। নাউজুবিল্লাহ। আমি অনুরোধ করব, এই ধরনের বক্তব্য, এই ধরনের কাজের সাথে কোনোভাবেই একজন ইমানদার জড়িত হতে পারে না, একজন মুসলমান জড়িত হতে পারে না। সুতরাং আমার দেশবাসী এবং জাতি, বিশেষ করে আমার ইয়ং পার্সন যারা আছেন, আপনারা আপনাদের চরিত্রকে ঠিক রাখবেন, আপনাদের নৈতিকতার যেন অবক্ষয় না হয় সেদিকে দৃষ্টি রাখবেন, খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলি আমিন।